তিনি বিশেষ কিছু সিন্ডিকেটের মাধ্যমে প্রবাসীদের উপর চলা ভয়াবহ জালিয়াতির চিত্র তুলে ধরেছেন এবং দ্রুত সেগুলোর ব্যবস্থা নেবার জন্য এই অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টাকে তিনি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন এবং তিনি কঠোরভাবেও অনুরোধ জানিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এবি মোস্তফা আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শীতের শেষ লগ্নে আজকে সকালে মনে করি এটি হয়তো এবার শীতের শেষ চিত্র হতে পারে, কারণ এরকম কুয়াশাচ্ছন্ন সকাল হয়তো এই বছরে আর পাবো কিনা সেটিও সন্দেহ হচ্ছে। যাই হোক, আজকে সকালে আমাদের প্রবাসীগামী তথা প্রবাসী ভাইদের জন্য একটি মোটামুটি সুখবর। অর্থাৎ আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে আমাদের বিশেষ করে বর্তমানে যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন, তারা যে কোনো বিষয়ে যদি আন্দোলন সংগ্রামের ডাক দেন, সেটি আমরা মনে করি যে কার্যকর অর্থেই সেটি কার্যকর হয়ে যাচ্ছে। অর্থাৎ সরকার সেটিকে মেনে নিচ্ছেন এবং আমরা সেটি দেখতে পাচ্ছি। তো আমরা এবার দেখলাম আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি মুখ খুলেছেন। অর্থাৎ আমাদের প্রবাসগামী তথা প্রবাসী কর্মীদের কে নিয়ে তিনি মুখ খুলেছেন। এজন্যই আজকের এই কন্টেন্টটি। ধন্যবাদ জানাচ্ছি তাকে। দীর্ঘদিন পরে হলেও অন্তত এই অসহায় প্রবাসীদের দিকে তারা একটু হলেও নজর দিলেন। অর্থাৎ তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম এগুলো করেছেন, আমরা দেখেছি এবং প্রতিনিয়ত হচ্ছে। তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামকারী তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন এবং সেগুলো তারা সফল হচ্ছেন। তো তাদের মুখ দিয়ে যখন আমাদের এই প্রবাসগামী তথা প্রবাসী ভাইদের নিয়ে কিছু কথা বের হয় বা তারা যদি কোনো দাবি দাওয়া উপস্থাপন করেন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আমরা সেটি আশা করতেই পারি যে সেটি কার্যকর হবে। তো হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে প্রবাসীদের কিছু সমস্যাকে পয়েন্ট আকারে তুলে ধরেছেন। সৌদি রুটে গ্রুপ টিকিটের দাম আগে যেখানে 35 থেকে 40 হাজার টাকা ছিল, সেখানে এখন সিন্ডিকেটের মাধ্যমে 80 থেকে 90 হাজার টাকায় বিক্রি হচ্ছে সেই টিকিটগুলো। আগে প্রতি সপ্তাহে 98টি ফ্লাইটে সৌদি আরবে যাত্রীরা যাতায়াত করত, বর্তমানে এটি কমিয়ে মাত্র 44টি করা হয়েছে, যা প্রবাসীদের মারাত্মক সমস্যার সৃষ্টি করেছে। কিছু এজেন্সি নিজেদের স্বার্থে গ্রুপ টিকিটের জন্য অগ্রিম টাকা দিয়ে সংকট তৈরি করেছে এবং সিন্ডিকেটের মাধ্যমে এটি আরো বাড়ানো হচ্ছে। এটি হাসনাত আব্দুল্লাহর কথা। তিনি আরো বলেছেন, কিছু এজেন্সি ও বিএমইটির কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রতি ম্যান পাওয়ার ভিসার জন্য 10 থেকে 15 হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে এবং এই চক্র প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বিমানের ফ্লাইটে সিট খালি থাকা সত্ত্বেও ব্ল্যাঙ্ক সিট দেখিয়ে সংকট সৃষ্টি করা হচ্ছে, যা প্রবাসীদের চরম অসুবিধা বাড়াচ্ছে। তিনি বলেন, বিভিন্ন অজুহাতে যাত্রীদের হয়রানি করা হচ্ছে, যা তাদের ফ্লাইট মিস করানোর কারণ হয়ে দাঁড়াচ্ছে। পরে অন্য যাত্রীদের সাথে 1 থেকে 1,20,000 টাকার কন্ট্রাক্টে সেই সিটগুলো আবার ফিল আপ করে সে যাত্রী উঠিয়ে আবার পাঠানো হচ্ছে। এই কথাগুলো হাসনাত আব্দুল্লাহ তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন। তিনি আরো বলেছেন, ম্যান পাওয়ার ভিসা অ্যাটেস্টেশন করার নামে বিএমইটি বন্ধ করে দিয়েছে, অথচ সৌদি বাংলাদেশ দূতাবাসের কনসুলাররা জানিয়েছেন তারা বিষয়টি কোনোভাবেই অবগত নন। এটি কিন্তু বিএমইটি বলেছে, অথচ সৌদি কনসুলাররা যারা রয়েছেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের, তারা কিন্তু বলেছেন যে এই বিষয়ে তারা কোনো প্রকার অবগত নন। এটি হাসনাত আব্দুল্লাহ বলেছেন। তো হাসনাত আব্দুল্লাহ জানান, সম্প্রতি প্রবাসীদের হয়রানি ও জালিয়াতির বিষয়ে প্রতিদিন অনেক প্রবাসী তার কাছে দুঃখ কষ্ট জানাচ্ছেন এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছেন। তিনি বিশেষ কিছু সিন্ডিকেটের মাধ্যমে প্রবাসীদের উপর চলা ভয়াবহ জালিয়াতির চিত্র তুলে ধরেছেন এবং দ্রুত সেগুলোর ব্যবস্থা নেবার জন্য এই অন্তর্বর্তী সরকারের
প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টাকে তিনি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন এবং তিনি কঠোরভাবেও অনুরোধ জানিয়েছেন। তো এই যে বিষয়গুলো আমরা এতদিন পরে দেখেছি, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে এই প্রবাসীদের পক্ষে তারা কিছুটা হলেও দাঁড়িয়েছেন। আমরা জানি যে এই আন্দোলনের সময় প্রবাসী কর্মী ভাইরা কিন্তু আন্দোলনে ভূমিকা কোনো অংশেই তারা কম রাখেননি। আমরা দেখেছি দুবাইতে আন্দোলন করতে গিয়ে সেখানে বিপুল পরিমাণ আমাদের কর্মী ভাইরা তারা বন্দী হয়েছিলেন, আটক হয়েছিলেন। পরবর্তীতে আমাদের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে তারা আবার মুক্ত হয়ে দেশে ফিরেছেন এবং বিভিন্ন দেশে কিন্তু আমাদের এই প্রবাসী ভাইরা কিন্তু বাংলাদেশের মতোই তারা আন্দোলন এবং সংগ্রাম শুরু করে দিয়েছিলেন এবং তারা ভূমিকা রেখেছেন। অথচ পরবর্তীতে সরকার গঠনের পরে আমাদের এই প্রবাসী ভাইদের জন্য শুধুমাত্র আমরা দেখেছি একটি ভিআইপি লাউঞ্জ খোলা হয়েছে। আমাদের প্রবাসী ভাইরা কিন্তু এই ভিআইপি লাউঞ্জ চায় না তারা, অর্থাৎ ভিআইপি লাউঞ্জ দিয়ে তাদের কাজটা কি? তাদেরকে আমরা যদি সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের মধ্যে বিভিন্ন দেশে পাঠাতে পারতাম, অথবা তাদের জন্য সকল সুযোগ সুবিধা যেখানে গিয়ে তারা কাজ করবে সেখানে তৈরি করে দিতে পারতাম, সেটি হতো তাদের জন্য সবচেয়ে বড় সহায়ক একটি কাজ। অথচ তা না করে আমরা ভিআইপি লাউঞ্জ খুলে দিয়েছি তাদের জন্য এবং সেখানে আবার বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত চিত্র আমরা দেখেছি। যাই হোক, সেগুলো বিষয় না। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে। তিনি এতদিন পরে হলো আমাদের প্রবাসীদের পক্ষে দাঁড়িয়েছেন এবং আমরা পরবর্তীতে প্রত্যাশা করছি, বিশেষ করে আমাদের মালয়েশিয়া কলিং এর ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়ে গেছে, আমাদের কর্মী ভাইরা এখনো যেতে পারছেন না, বা বিভিন্ন দেশের সাথে আমাদের যে শ্রমবাজার নিয়ে টানাপোড়েন চলছে, এগুলোর বিষয়ে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্ণধর রয়েছেন তারা সোচ্চার হবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের এই প্রতিবেদনটি শেষ করছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।